সরকারি উপদেষ্টাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ আমরা দেখছি না, বরং আমরা দেখছি যে তারা আওয়ামী লীগকে নানানভাবে তারা কিন্তু পুনর্বাসিত করছে। কয়েকজন ছাত্র আক্রান্ত হলো, এরপরে তাদের দাবির প্রেক্ষিতে আপনি হার্ন ঘোষণা করলেন। তো আমরা যখন দাবি করেছিলাম কোথায় ছিলেন? এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কোথায় ছিলেন? একজন অযোগ্য অথর্ব মেরুদণ্ডহীন ব্যক্তিকে আপনি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, এবং একই সাথে শুধুমাত্র একটি মন্ত্রণালয় না, তাকে আপনারা এতটাই যোগ্য মনে করেন যে কৃষির মতন, যেখানে বাংলাদেশ একটি কৃষি প্রধান রাষ্ট্র, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আবার তাকে দিয়েছেন। হোয়াট ইজ দিস? ফান করতেছেন আমাদের সাথে। একজন অপরাধী, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, বা শেখ হাসিনার দল আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, গণতন্ত্রের পক্ষে ভোটের পক্ষে আন্দোলন সংগ্রাম করে নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় বিপ্লবী, তারা হয়ে গেছে উপদেষ্টা। এদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা অনেক কঠিন। দেখেন এই সরকার টিকে আছে একমাত্র ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, খ্যাতি আছে, এটির কারণে। রাঘব বোয়ালকে ধরতে হবে। আওয়ামী লীগের আপনি যদি ধরেন যে মনে করেন 25% বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার, এর মধ্যে আমি ধরলাম যে আওয়ামী লীগের টোটাল আপনার 10%। এখন এর মধ্যে কি সবাই অপরাধী? না, তাদেরকে ধরতে হবে বেছে বেছে। ওয়ার্ড থেকে 5 জন আওয়ামী লীগের অপরাধী ধরেন, উপজেলা থেকে আপনি 20 জন ধরেন, জেলা থেকে আপনি 100 জন ধরেন, এইভাবে তালিকা তৈরি করেন যে প্রত্যেক জেলা থেকে আমি আওয়ামী লীগের 300 জন ধরবো। মাথায় রাখতে হবে যে হাসিনা পালিয়ে গেছে, হাসিনার মাথা পালিয়ে গেছে, হাত বলেন, অঙ্গ প্রত্যঙ্গ বলেন, পা বলেন, অর্থাৎ পেতার তারা কিন্তু রয়ে গেছে। এইভাবে আসলে রাষ্ট্র সংস্কার হয় না। আমি মনে করি যে এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছে তারা আসলে যতটা তাদের অভিজ্ঞতা যোগ্যতা ছিল, সেক্ষেত্রে যথেষ্ট ঘাটতি রয়েছে। মানে রাষ্ট্র চালাতে তারা বোঝে না, জনগণের পালস বোঝে না। এই যে আপনি যেখানে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নির্বাচনে আওয়ামী লীগকে আপনার অযোগ্য ঘোষণা করায়, এই দায়িত্ব আপনার প্রধান ছিল। আপনি আজকে 16 তারিখ, তার মানে প্রায় আপনার 6.5 মাস অতিবাহিত হচ্ছে। এই 6.5 মাসে আপনি এখনো পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলেন না, বা আপনার তাদের ব্যাপারে তাদের নিবন্ধনটা স্থগিত করেন, সেটাও করতে পারলেন না, ন্যূনতম পদক্ষেপ নিচ্ছেন না। অন্যদিকে আপনি বলছেন যে শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। শেখ হাসিনাকে যদি আপনি ভারতে রেখে রায় ঘোষণা করে দেন, সেটাই কি বিচার? আপনি ওবায়দুল কাদেরকে ফিরিয়ে না এনে যদি রায় ঘোষণা করে দেন, সেটাই কি বিচার? হাইকমান্ডকে বা শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার না করে বা পালিয়ে গেছে সেখান থেকে ফিরিয়ে এনে আপনি যদি রায় ঘোষণা করে দেন, সেটি কি বিচার? না। বিচার মানে এদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে, কঠোর হইতে হবে। বিপ্লবী সরকার মানে বিপ্লবের পরে যে সরকার হয় সেটাকে বলে বিপ্লবী সরকার বা অভ্যুত্থানের সরকার। এই সরকারের উপদেষ্টাদের মধ্যে কোনো বিপ্লবী আচরণ আমরা দেখছি না, বরং আমরা দেখছি যে তারা আওয়ামী লীগকে নানানভাবে তারা কিন্তু পুনর্বাসিত করছে। আপনার এই যে সচিব নিয়োগ হচ্ছে, বিভিন্ন প্রশাসক নিয়োগ হচ্ছে, উত্তরের প্রশাসক কিভাবে কোন প্রক্রিয়ায় নিয়োজিত হলো, তাকে এই বিপ্লবে বলেন বা আমরা যে 15-16 বছর আন্দোলন সংগ্রাম করেছি, কোথাও দেখেছি সক্রিয় ভূমিকা? হয়তো পরিবেশ নিয়ে আন্দোলন করেছে। কারণ এই দেশে পলিথিন আর পরিবেশ নিয়ে আন্দোলন করলেই কি আপনি বিশাল বিপ্লবী হয়ে গেছেন? এইটা কি আমাদের বড় সমস্যা? আমাদের বড় সমস্যা হলো রাজনৈতিক সংকট, আমাদের বড় সমস্যা হলো অর্থনৈতিক সংকট, আমাদের বড় সমস্যা হলো এই দেশে আসলে আপনার হানাহানি বিদ্বেষ, এই দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় আমরা এখনো পর্যন্ত স্বাধীনতা 54-55 বছরে নিতে পারি না। এই সমস্যাগুলো আপনি সমাধান করেন। যারা কখনো শেখ হাসিনা একজন অপরাধী, শেখ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, বা শেখ হাসিনার দল আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, গণতন্ত্রের পক্ষে ভোটের পক্ষে আন্দোলন সংগ্রাম করে নাই, তারা এখন হয়ে গেছে বড় বড় বিপ্লবী, তারা হয়ে গেছে উপদেষ্টা। এদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করা অনেক কঠিন। দেখেন এই সরকার টিকে আছে একমাত্র ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা, খ্যাতি আছে, এটির কারণে। কোনো উপদেষ্টার ন্যূনতম ভূমিকা নাই এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে। এই রাষ্ট্র যে আসলে কিভাবে চলছে, আমি মাঝে মাঝে অনেকের সাথে আলোচনা করি যে রাষ্ট্রের তো মা বাপ নাই, রাষ্ট্র অভিভাবক শূন্য, এই রাষ্ট্র আসলে কেমনে চলতেছে? একমাত্র আল্লাহর রহমত ছাড়া এই রাষ্ট্র এই অবস্থায় চলে না। পুলিশ কাজ করছে না, ডিসিএসপিরা কাজ করছে না, যৌথ বাহিনীর অভিযান কাদেরকে ধরতেছে? আওয়ামী লীগের লুঙ্গি পরা নিরীহ অসহায় যারা জাস্ট ভোট দিয়েছে, হ্যাঁ, অধিকাংশ এদেরকে ধরতেছে। রাঘব বোয়ালকে ধরতে হবে। আওয়ামী লীগের আপনি যদি ধরেন যে মনে করেন 25% বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার, এর মধ্যে আমি ধরলাম যে আওয়ামী লীগের টোটাল আপনার 10%। এখন এর মধ্যে কি সবাই অপরাধী? না, তাদেরকে ধরতে হবে বেছে বেছে। ওয়ার্ড থেকে 5 জন আওয়ামী লীগের অপরাধী ধরেন, উপজেলা থেকে আপনি 20 জন ধরেন, জেলা থেকে আপনি 100 জন ধরেন, এইভাবে তালিকা তৈরি করেন যে প্রত্যেক জেলা থেকে আমি আওয়ামী লীগের 300 জন ধরবো। 300 জন মোটামুটি অপরাধী ছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নির্যাতন, নিপীড়ন। 300 ইন্টু আপনার 64, এটা আপনি ধরেন।
এইটা আপনি না ধরে আপনি কি করলেন? আপনি সবাই যখন পালিয়ে গেছে, যখন ধানমন্ডি 32 বলেন, আওয়ামী লীগের বাড়ি ঘরে যখন আপনার এক প্রকার কারা হামলা করেছে, আমি বলতে চাই না, এক ধরনের আক্রমণ জ্বালাও পোড়া শুরু হলো, এরপরে কয়েকজন ছাত্র আক্রান্ত হলো, এরপরে তাদের দাবির প্রেক্ষিতে আপনি হার্ন ঘোষণা করলেন। তো আমরা যখন দাবি করেছিলাম, কোথায় ছিলেন? এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কোথায় ছিলেন? একজন অযোগ্য, অথর্ব, মেরুদণ্ডহীন ব্যক্তিকে আপনি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন, এবং একই সাথে শুধুমাত্র একটি মন্ত্রণালয় না, তাকে আপনারা এতটাই যোগ্য মনে করেন যে কৃষির মতন, যেখানে বাংলাদেশ একটি কৃষি প্রধান রাষ্ট্র, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আবার তাকে দিয়েছেন। হোয়াট ইজ দিস? ফান করতেছেন আমাদের সাথে। রাষ্ট্র সংস্কারের নামে এই সরকার জনগণের সাথে তামাশা করছে, ফান করতেছে। মানে এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ আসলে কাদের নিয়ে গঠিত? আপনার বন্ধু, আমার আত্মীয়, এই যে আত্মীয় কোটায়, বন্ধু বান্ধবের কোটায় আপনি উপদেষ্টা পরিষদ বানিয়েছেন, তারা রাষ্ট্র সংস্কার করবে, এটা আসলে বিশ্বাস করতে আমার মাঝে মাঝে ধন্যবাদ। মানে কষ্ট হয়।